আলাইকুম আজকে আবারও একটা কারি রান্নাম ওই আমার আম্মার লাগি আর একটু হইছে শুটকির একটা কারি রানমু তাই এখানেও আমি লতা বাইঙ্গন যেটা হয় বড় বড় বাইঙ্গন নাই ও যে একদম ছোটো ছোটো বাইঙ্গন বাট অনেক লম্বা এই বাইঙ্গন খাটিয়া তৈছি বাইঙ্গনের মতন একটু মোটা মোটা কইরা আলু খাটিয়া তৈছি সো জাস্ট খালি আমি খাটিয়া আর ভিজাই রাখি লাইছি দো হয়েছে না এইদিকে আমি রসুন চুলাইয়া রাখছি পেঁয়াজ চুলাইয়া রাখছি এই বাজু একটু লাগাইল রয়েছে এরপরে আমি শুটকি যে একটা দিয়ে রান্না করবো একটু বাগার দিয়ে আমার আম্মা সাইডা খাইতা কইরা অনেক দিন ধরে আসলে শুটকির কারি খাইছুন না আর রোজা তো রোজা রাখতে আসলে সবসময় খালি বালা লাগে না যেহেতু আমরা বাংলাদেশি আমরা তো একটা সবসময় খানি আসলে আর বালা লাগে না ইফতারের আইটেম আর স্পেশালি আসলে ওল্ড মাইসে তো তারা খাইতে বেশ পছন্দ করি না তারা তোরা বাত হইল হয় তো দেখা তোর দোয়া বাংলাদেশি ফুটের শুটকি তো অক্সিজেন দিয়া আজকে একটা বুনা কারি আপনার সাথে শেয়ার করবো তো কিলান লাগলো অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা আর আমি এখন রেসিপিটা শুরু করিলাই চলৌকা বিসমিল্লাহ বিসমিল্লাহ করে শুরু করি রসুন নাম একটা দিচ্ছি আজকে সেহরির খানি বানাইরা লম্বা করে ভিডিও দেখাইতাম না আজকে সেহরি খানি রেডি করিলাই করিয়া আর যাই মুখে আমার আকুট গরো আমার আম্মার নোয়ার লাগি তানোর মেয়ে আইরা নিতা তা চাইছিলাম না যাইতাম আজকে ওই আজকে ভালো লাগে না আবার তেরাবির নামাজ একদম কাছাকাছি যায় এখন তো খান্দাত আছে লাগি যাইগাম গি আর মানা খতম পারছি না খালি কইরা যাইবার লাগি তো যাই নাকি তখন আগে রান্ধি লাই সেহরির লাগি কারণ রাত্রে তো আবার সেহরি খাইতাম তো কিছু নুমগি না আমার আফুল লাগি যাইবার সময় আর আমরা লাগি তো যাইমু আর হনো যেহেতু গিয়ে আমার আম্মা ইফতার করবা তো ইফতারের লাগে আমি একটু কারিও বলাই লইয়া যাইম গিয়ে আমার আফুল করে সো শেষ এখন একটা স্লাইস করে লাগবো আমি যেহেতু স্লাইসার আমার কাছে আছে আমার আসলে এত বালা একটা জিনিস আমি পাইছি আমার এত টাইম সেভ করাই একটা এত বালা একটা জিনিস আমি পাইছি যে বালা লাগছে আমার কাছে এই জিনিসটা তখন আমি স্লাইস করিলাই এটা এখন লাগে আমার কিচেনের সঙ্গী হয়ে গেছে আমি আর বক্স বইরা থইতে আমার সময় পাই না প্রতিদিন এখন লাগে যাই এটা দিয়া এটা যে বালা আপনারা যদি চাইন আমার টিকটকও থইছি ভিডিও আছে লিঙ্ক আছে ভিডিওর মাঝে প্লাস সবকিছুর মাঝে আছে গিয়ে আনতে পারবা দেখিয়া ও দেখা দেখি দুইটা পেঁয়াজ করছিলাম ওখানে একটা করিলাই দুইটা পেঁয়াজ লাগে বেশি হয়ে যাব একটা হয় না তো চলো কখন বয়লাই শেষ শুটকি দিয়েছেন তার যে সুন্দর লাগে দেখলানি লাগে সাইট আছে এত সুন্দর ছোটো ছোটো ফুটির শুটকি আগুন দিলাইলাম তেল দিলাইছি আমি যেহেতু আমি বাগার দিয়ে রান্না করতাম চাইলাম আর হাতর বানাইল শুটকি এর লাগি ওই একটু সুন্দর করে রান্না করি রসুন দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ একলগে দিলাইছি আমি দুইটা পেঁয়াজ লইছিলাম দেখছিলাম একটা একবারে ছোটো আর একটা বড় তো এই স্লাইসার দিয়া আসলে অনেকটা সেভ করে টাইমও সেভ করে জিনিসও সেভ করায় একটাই আমি তিন করাম আমার লাগে আরো খাই না তৈমু আসলে
এটা একটা খুবই ভালো জিনিস, একটু মজবুত আছে আর ওনার মাঝে একবারে ব্লেডের খান্দার দেখছি একটু লড়ালড়ি করে। তো হয়তো দুদিন হদিন ভাঙি উড়ি যায়, তো আমি আর একটা চিন্তা করা, আমি আর একটা আইনে আমার লাগে রাখলে স্টক করি, এত বালা। আর নাইফ দিয়ে কাটা দিলে দেখুন যেন যতটা পেঁয়াজ দিলাম না, আর এইরকম আর একবারেই ফাইন করতে পারলাম না। আমি এখানে আমার ম্যাজিক নাইফ দিয়ে ফায়ারই করতাম, তারপরে ব্লেডও লাগানি আর কি, এটা করতে পারি না, কিছু খান্দা হয়ে যায় কি যে মিহি করিয়া নাইনি পেঁয়াজরে স্লাইস করছি, তো বেশি সময় লাগছে না, দেখছেন একটু লাল হয়ে গেছে। ও দিলাম লবণ, একটু বাইঙ্গন আর আলু একটু বলই আছে, আর আতর বানাই তো শুটকি, তার মাঝে কোনো লবণ নাই। ডাইলটা দইয়া দিলাম পুরো পানি দিয়ে আসি দুই রাত রাখলাম। আর এটা আমি ফ্যান অন করিলাই, ফ্যান অন করছি না কুকারও। এখন আমি মশলা দিলাই, দেখো এত সুন্দর হইয়া পেঁয়াজটা ফট করে হয়ে গেছে, আর ব্লেন্ডার করাও লাগতো না আসলে, দেখলামি তারা সারা যারা বলাইয়া দিলাইলেও তোমার ভাঙ্গি যাইব ফট করে। আজকের শুটকির কারির মাঝে অত জাল দিতাম না, একটু দিব আর কি, কাঁচামরিচ একবারা বলাইয়া দিলাই পাউডার থাকে, কারণ আমি তো ইফতার আর সেহরি তত জাল আসলে খাওয়া যায় না, আর আম্মা এমনিও জাল খাইতে পারে না। এক চামচ দিলাম চিলি পাউডার, পাউডার দিয়া গরম করে লাগি দিলাম, মানে এটা দিলাম না অনেক। লাড়তে লাড়তে পেঁয়াজ কিন্তু ভাঙ্গিও গেছে। তো আমি আগে আমার আম্মারে জিজ্ঞাই শুটকি আগে দিতাম নিনা বেগুন আগে দিতাম নিনা আলু আগে দিতাম, আমি জিজ্ঞাই আমার আম্মারে জিজ্ঞাই আইসি আমার আম্মারে কইরা শুটকি দিলাইতাম আগে। আমি তো যে ছোটো ছোটো শুটকি না নিই আগে দিলাইতাম নাকি তা করতাম, আর বাক্কা দিন গেলে কি আসলে রান্নাটা একদম খিলান হয়ে যায়, একটা জিনিস যদি লং টাইম রান্ধতে হয় না আনতে আনতে দূর লাগে। তো এটা দিয়া বালুটিকে কষানি লাগতো না, কারণ বেশি ছোটো শুটকি না নিই। আমি এখন আলু দিলাই দইয়া আলু দিয়ে ভালো করি, আলু দিচ্ছি, আলুর আমি স্টিমটা রাখছি, এটা লাল আলু একদম নয়া লাগের আলু। আলু দিয়া এখন 10 মিনিট একটু কষাই আনিব, তারপরে আমি বেগুন দিলাম, বেগুন দিলে তো ফট করে হয়ে যাব না। আমার আম্মায় মশলা টসলা একবারে কমাইয়া দিতাম, অত জাল দিতাম না। বেগুন দিবার সময় দেখেন আপনারা, এখন আমি বেগুন দিলাম, আলু বেশি সময় এটা আসলে করা লাগে না, এটা ফট করে হয়ে যায়, কারণ এটা নতুন লাগে লাল আলু লাগে। ছোট ছোট ফুটি মাছের শুটকি অথবা 12 জাতর মাছের শুটকি দিয়া এইরকম 5 মিশালি ভেজিটেবল দিয়া আর কি শুটকি কারি একটা রান্না করলে বেশ মজা লাগে। আমি
বাক্কা আগে একবার রাঁধছিলাম, এত মজা হয়েছে। They like জিনিসটা Yes. যে দামি একটা জোর লাগিয়ে দেবে, গেরাম লাগিয়ে দেবে। Yeah, well done. Stick out the whole house, love. Bye. বাই বাই, আল্লাহ হাফিজ। গেট লাগিয়ে দাও প্লিজ। এখন আমি জুল দিলাইমু, বাতাস মধ্যে ফসাই নিলাম মধ্যে হুকা। আগে লাগছিল হান্ডির মধ্যে যা গইতো নাই, এখন আমি জুল দিলাই। এটা একটু খসা খসা একটা জুল থাকবো, তা টানাইল টুনাইল থাকবো, অত শিরা টিরা দিতাম না আর কি, ইচ্ছে নেই। আগে তো আমি বাক্কা কাঁচামরিচ দিছিলাম, অতটাও দিলাইছিলাম আগে, এখন আরো ওগুন দিলাইরাম। এটার মাঝে আপনারা আফ্রিকান নাগা যদি তাকে দিতে পারবা, বাংলাদেশি নাগা থাকলেও দিতে পারবা, জাল যদি বেশ পছন্দ করে। সো আমি আসলে অতটা জাল দিছি না, আর এইটা কাঁচামরিচও আসলে বেশ সেরা দোয়ার মানে অত জাল নাই তার মাঝে। ওকে, আর পুরাটিকে কুক হয়ে যাক, তারপরে আপনার সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তরকারি রান্না শেষ করে লাইছি, কিচেনও আটাই লাইছি, এখন আপনার সাথে শেয়ার করে লাই খেলান হয়েছে। একটু ঠান্ডা হয়েছে, আমি একটু লিডটা সরাইয়া রাখছিলাম। এই ধোকা কারিটা এত সুন্দর আর এত মজার একটা শুটকির গান হয়েছে, টেস্ট না করলে তো আর বুঝতে পারতাম না, দেখতে তো লাগে খুবই সুন্দর হয়েছে। তো আমি লিডটা সরাই রাখিলাইমো একটু, আর একটু ঠান্ডাও আর লাগি, তারপরে কন্টেনারও লোয়া যাইব। আমার আফুর গরু নিমুগুই কই আম্মা যেহেতু আর ইকানো আজকে ইফতার করা না, তাহলে আমার বোনের ঘরে গিয়ে সকলে মিলা খাইলিমু। আজকে এই পর্যন্ত কিলা নইলে অবশ্যই কমেন্ট করবা, আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। তো কুকিং করার পরে কারি তো একটা হয়ে গেল, আমার আফুর ঘরে লিয়া গেলাম গিয়া ফাই আমার আফুই সব ইফতার রেডি করে লাইছেন তানোর মেয়ে হলতলের লইয়া। তো এই দেখা এত সুন্দর করে তারা ডিসপ্লে করছে, হয় আন্টিমণি আপনি তো ভিডিও করেন, তাহলে সুন্দর করে করোকা আমরা বানাইছি। তো আমার আসলে যে ভালো লাগছে, মেয়েরা অকল আসলে গরুর লক্ষ্মী, তারা সাইড বই নিয়ে মিলিয়া তারা আম্মার হেল্প করছে, তো সুন্দর করে টেবিল ডিসপ্লে করছে, আমার যে ভালো লাগছে। তো আসলে খাওয়া আর মজা হওয়া একটু হইছে ফরর কথা। তারা যখন একটা জিনিস চায় বাচ্চাইনতে করতো, তারারে এনকারেজ করা, আর মজা না হইলেও কইতা জানে ওই মজা হয়েছে। তো আসলে এটা ট্রু কথা, মজা না হইলেও কইতা, আখটা কেউ রান্না করলে মজা না হইলেও কইতা একটা যে মজা হয়েছে। সো নেক্সট টাইম তারা আরও বেটার করবো, আরও বেটার করবো। এনুয়ে আমরা ইফতার করার মধ্যে হোক আমি যেটা যেটা পছন্দ করি ওগুলো আমি আমার প্লেটে লইয়া আমি আমার বইয়া বইয়া খাইরাম, আর টেবুলও সবাই মিলা খাইরা। আর এটা আসলে আমার আম্মার লাগে তারা ইফতারও খেতা করছেন, আয়োজন করছেন, যেনে নানু আমরা আজকে অফ আছে, তাই আমরা আপনার লাগে ইফতার বানাইমু, আউকা আইয়া খাউকা। সো গেছি, তো আমরা ইফতার করার পরে আমি একবারে সেহরি খাইয়া আইছি। সো আমি যে কারি নিছিলাম ওখানো শক্ত চিকেনের কারি, এরপরে কিং প্রন শাক দিয়া, এরপরে পিকল রাইস, আরও 2-3টা কারি রয়েছে, এগুলো আর তুলছি না কারণ লেট হয়ে গেছে, আর ভালো লাগছে না পরে আর ভিডিও করতাম। এরপরে আম দুধ ইতা দিয়া ভাত সবটা দিয়ে আলহামদুলিল্লাহ একটা সুন্দর একটা ইফতার আর সেহরি গেছে। আশা করি আজকে ভালোই লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব কর।
আজকে এই পর্যন্ত, দেখা হইব নেক্সট আর কোনো ভিডিওতে, নেক্সট আর কোনো দিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।